হ্যালো সবাইকে। আজকের বিষয় হলো তুলি স্মুথলি না চলার কারণ। এবার এর তিনটে রিজন হতে পারে, কিন্তু মেইন রিজন একটাই যে জল আর কালারের যে রেশিও সেটা ঠিকঠাক নেই। এবার তোমরা এটাকে একটা রিজনও মনে করতে পারো, তিনটে রিজনও মনে করতে পারো। তো ওই যে হয় না যে আমরা দুই ভাগে ভাগ করি, সেই ভাগের আবার তিন ভাগ হয়। তো আমিও সেইভাবে এবার এই জল আর কালারের মিক্সচারের যে রেশিওর ব্যাপারটা, এই জন্য যে প্রবলেমটা হয় সেটাকেও আমি আবার তিন ভাগে ভাগ করছি। যাই হোক, তো প্রথম ভাগ যেটা, সেটাতে হলো যদি তোমার জলের পরিমাণ কম হয় সেক্ষেত্রে তোমার কলকার লাইন তো সূক্ষ্ম হবে, কিন্তু কোথাও লাইন আসবে কোথাও আসবে না। বা তোমার তুলি দিয়ে যখন তুমি কলকাটা করছো তোমার অনেক স্ট্রাগল হচ্ছে, বারবার রিপিট করতে হচ্ছে যে কমাটা করছো বা যে পাতাটা করছো, বা ওয়ান স্ট্রোকে পাতা হচ্ছে না। তার একটা রিজন এইটা যে তোমার জল আর কালারের রেশিওটা ঠিক নেই, জলের পরিমাণটা কম আছে। এবার আর একটা ক্ষেত্রে তোমার তুলি স্মুথলি চলতে নাও পারে, সেটা হলো যদি জল বেশি হয়ে যায়। হ্যাঁ, ঠিক শুনছো, যদি জল বেশি হয়ে যায় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে তোমার তুলি স্মুথলি চলছে কিন্তু কলকাটা সূক্ষ্ম হচ্ছে না বা লাইনগুলো সূক্ষ্ম হচ্ছে না। তার একটা রিজন এটা হতে পারে যে তোমার তুলিতে কালার বেশি হয়ে গেছে নেওয়া, তা না হলে তোমার যে তুলি না, কালার আর জলের যে রেশিওটা, সেটা জলের রেশিওটা বেশি হয়ে গেছে বা জলের পরিমাণটা বেশি হয়ে গেছে, যেটা বললে সঠিক শোনা যায় সেটাই বলি। তো এটাই হচ্ছে রিজন। তো বোঝাতেই পেরেছি তোমাদের তিনটে রিজন কি। একটা জল কম হয়ে যাওয়া, আর একটা তুলিতে কালার বেশি করে নেওয়া, আর একটা হচ্ছে তোমার যে জল বেশি হয়ে যাওয়া। তো এই হচ্ছে তিনটে রিজন। আর তাছাড়া আমার জানা নেই কোনো রিজন। যদি তোমরা জেনে থাকো সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে পারো, অন্যদেরও অনেক হেল্প হবে। আমি যে সব জানি সেটা কিন্তু না, সবার কাছে আলাদা আলাদা নলেজ থাকে, তো সেটা শেয়ার করতেই পারো নির্দ্বিধায়। আমি কখনো বক্তব্য রাখবো না কেন এই আমার চ্যানেলে বা আমার ভিডিওতে সেই কমেন্ট করলে কেন। সবারই একটা শেখার থাকে। আমি যেটা জানি সেটা তোমরা নাও জানতে পারো, বা তোমরা যেটা জানো সেটা আমি নাও জানতে পারি। তো সেক্ষেত্রে নির্দ্বিধায় কমেন্টে তোমরা বলতে পারো, তোমাদের মতামত রাখতে পারো, আমিও খুশি হব। যাই হোক, তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তুলি স্মুথলি না চলার কারণ, কলকা সূক্ষ্ম না হওয়ার কারণ, আর সূক্ষ্ম করার আর একটা যেটা জিনিস সেটা হলো দেখা যাচ্ছে তোমার কালার আর জলের রেশিওটা একদম পারফেক্ট, তাও তোমার হচ্ছে না কলকা সূক্ষ্ম। তার রিজন আরেকটা হতে পারে যে তুমি পুরো তুলিটাকে চেপে চেপে করছো, আলতো হাতে করছো না। কলকা করার সময় তুলিটার সবসময় টিপ ইউজ করবে। দেখো আমি একদম তুলির মাথাটা ইউজ করছি, একদম ডট, মানে যেখানে লাইন নিতে হচ্ছে, যেখানে পাতা বা কোনো কার্ভ করতে হচ্ছে সেখানে হালকা প্রেস করছি, খুব বেশি কিন্তু প্রেস করছি না। একটু ধ্যান দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমি তুলিটা দিয়ে যখন কলকা করি আমি কোনটুকু তুলিতে ইউজ করি বা তুলিতে প্রেশার দিই। এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা যদি খেয়াল করো তাহলেই দেখবে তোমরা সূক্ষ্ম কলকা করতে পারছো। আর আরেকটা জিনিস সূক্ষ্ম করার আরেকটা টিপস এইটা যে যখনই কলকা করবে তখন তুলিটাকে স্ট্রেটভাবে ধরবে। এবার অনেকের বক্তব্য হতে পারে, দিদি ভাই তুমি তাহলে ভিডিওতে কেন ধরছো না? তো তাদের জন্য বলে রাখি যে আমি যদি স্ট্রেটভাবে তুলিটা ধরে তোমাদেরকে এখানে দেখাই তাহলে ভিডিওটা ক্যাপচার করতে আমার প্রবলেম হবে। তো সেই জন্য আমি এইভাবে একটু ফোনটাকেও অ্যাঙ্গেল করে রাখি, একটু তুলিটাকেও অ্যাঙ্গেল করে রাখি। সেক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে আমি তুলিটাকে অ্যাঙ্গেল করে ধরে রেখেছি, কিন্তু সেটা একদমই নয়। হ্যাঁ, একটু অ্যাঙ্গেল করে রাখি, সেটা আমি নিজেও বলছি, বাট পুরোপুরি না। তো তোমরা যখন করবে তখন তো তোমাদের শ্যুটের কোনো ব্যাপার নেই বা ভিডিওর কোনো ব্যাপার নেই, বা করলেও তোমাদের সাইড থেকে কেউ ধরে করে দেবে। তো সেক্ষেত্রে তুলি তোমরা স্ট্রেটভাবে ধরলে কোনো প্রবলেমই হবে না। তো তুলি যখন তোমরা স্ট্রেটভাবে ধরবে, স্ট্রেট বলতে আমি বলতে চাইছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। পুরোপুরি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করতে পারলেও চেষ্টা করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা। তো দেখবে অটোমেটিক তুলি দিয়ে তোমরা কলকা সূক্ষ্মভাবে করতে পারছো। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।